রাতে বারবার প্রস্রাবের জন্য কি ঘুম ভেঙে যাচ্ছে? আপনার কি আতঙ্ক হচ্ছে যে হয়তো কোনো কিডনির সমস্যা হয়েছে বা পেচ্ছাবের কোনো জটিল ব্যাপার হয়েছে? এই আতঙ্ক সহজেই দূর করা যায় সহজ চিকিৎসার মাধ্যমে। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত ৩৫ বছরে প্রায় ৪০,০০০ পেশেন্টকে এই সমস্যা থেকে মুক্ত করতে পেরেছি আধুনিক ইউরোগাইনিক চিকিৎসার মাধ্যমে। আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন শেষ পর্যন্ত। আপনার এই সমস্যার সমাধান কিভাবে হবে পেলভিক ফ্লোর রিপেয়ারের মাধ্যমে সে সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা ঘটনা বলি, খুব ইন্টারেস্টিং, শুনুন। আমার একটু সাহিত্য চর্চা করার অভ্যেস আছে, সেটা অবশ্য আমার প্যাশন। এ বিষয়ে এখানে উল্লেখ করার বিষয় নয়, কিন্তু একটা প্রসঙ্গে উল্লেখ করছি। বেশ কিছুদিন আগে আমি একটা সাহিত্য বাসরে ইনভাইটেড হয়ে গেছিলাম। সেখানে যারা গল্প পড়তে এসেছিলেন তার মধ্যে একজন বয়স্ক মহিলা ছিলেন। তার বয়স ৫৫-৬০ এরকম হবে। উনি আমার পাশেই বসেছিলেন। আমি যখন সাহিত্য পাঠ করতে উঠেছি, উনি আমাকে বললেন যে, "আপনি কি ডাক্তারবাবু?" আমি বললাম যে, "হ্যাঁ।" যে, "আপনার কথা আমি শুনেছি। আপনি ইউরিন সংক্রান্ত ব্যাপারে চিকিৎসা করেন, সেটাও শুনেছি। আমার কিছু সমস্যা আছে, পরে বলছি।" আমি বললাম, "ঠিক আছে। অনুষ্ঠানের পরে শুনবো।" তা আমার পাঠ যখন শেষ হলো, আমি দেখলাম উনি আমার গল্প পড়তে, পড়তেই ২ বার বাথরুমে গেলেন। আমার তো অবাক লাগলো। তা অবশ্য তখন কিছু জিজ্ঞাসা করিনি। তারপরেই উনার পাঠ করার কথা ছিল। উনি আমাকে একটা অনুরোধ করলেন যে, "ডাক্তারবাবু, আমার পেচ্ছাবের ভীষণ সমস্যা আছে। ঘন, ঘন পেচ্ছাব পায়। বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না যার জন্য। এখানে এসছি গল্প পড়তে, কিন্তু এটা খুব লজ্জার বিষয় যে আমি অলরেডি ২ বার উঠে গেছি বাথরুমে। হয়তো আমার গল্প পড়তে, পড়তেও ওঠার দরকার হবে। যদি এমন কোনো সমস্যা হয়, তাহলে আপনি যেটুকু আমি পাঠ করতে পেরেছি বাকিটা আপনি পড়ে শোনাবেন।" আমি তাকে মনে জোর দিলাম যে, "না, আপনার ওরকম কিছু হবে না। আপনি বসুন, তারপরে আমি শুনব।" তা যাই হোক, উনার পাঠ চলছিল। আমিও মন দিয়ে শুনছিলাম এবং তার মধ্যে তিনি ফুসফুস করছিলেন সেটাও দেখেছি। তারপরে যখন পাঠ শেষ হলো, উনি তড়িঘড়ি আবার বাথরুমে গেলেন। আমাকে বললেন, "আমি যদি এক্ষুনি বাথরুমে না যাই খুব লজ্জায় পড়ে যাব। আমার কাপড়ে চোপড়ে হয়ে গেছে।" খুব খারাপ লাগলো একজন বর্ষীয়ান সাহিত্যিক তার এই অবস্থা দেখে। তা অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি ওনাকে ডাকলাম। আমি বললাম, "বলুন কি সমস্যা?" "ডাক্তারবাবু, আমার ২ টো বাচ্চা, বাচ্চা ২ টো হওয়ার পরে নরমাল ডেলিভারি হয়েছিল। অনেকদিন থেকে এই রোগে ভুগছি। পেচ্ছাব পেলে ধরে রাখতে পারি না, ঘন, ঘন পেচ্ছাব পায়। পায়খানারও সমস্যা আছে, পরিষ্কারভাবে হয় না। কি যেন একটা বেরিয়ে এসছে নিচ দিয়ে, সেটা ঠিক বুঝে উঠতে পারি না। আর কাকে যে বলবো সে লোকও খুঁজে পাই না। কিছু ডাক্তার দেখানো হয়েছে, তারা কোনো সমাধান করতে পারেননি। আপনার বাড়িতে আমি যাবো, আপনার চেম্বারে। আপনি বলুন কবে? কারণ এখানে তো দেখতে পারবেন না, আমি যে অবশ্যই।" আমি ওনাকে পরের দিন সকালেই আসতে বললাম। উনি একটু আশ্বস্ত হলেন। পরের দিন সকালে উনি ওনার হাসব্যান্ডকে নিয়ে এলেন এবং আমি যেটা দেখেছিলাম সেটা সংক্ষেপে বলি, তারপরে ছবি এঁকে দেখাবো। আমি এক্সামিন করে দেখলাম উনার পেচ্ছাবের থুলিটা নেমে এসছে, পায়খানা রাস্তা সরে গেছে, জরায়ুটা উল্টে গেছে। উনি বললেন ওনার কোমরে খুব ব্যথা হয়, ভিতরে ইনফেকশনের কারণে চুলকোয়, জনিক দাঁড়ায়। সব শুনলাম এবং দেখলাম। এবার আমি ঠিক কি দেখেছিলাম আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থুলি, এখানে পর্দা আছে, এখানে পায়খানার রাস্তা, এখানে পর্দা থাকে, এটা মাসিকের ঘর, এটা ডিম্বাশয় ডান দিক বাঁ দিক, এটা শিরদাঁড়াহাড়, এখান দিয়ে নাক বেরিয়েছে। এবার ঘটনা হলো, মনে করুন এখানে একটা বাচ্চা আছে। এই বাচ্চা এখান দিয়ে ডেলিভারি হয়, নরমাল ডেলিভারি ক্ষেত্রে। ওনার ২ বার এইভাবে ডেলিভারি হয়েছে। তারপরে কি, কি ঘটনা ঘটেছে দেখুন। পেচ্ছাবের থলির সামনে যে পর্দা থাকে সেটা ছিঁড়ে গেছে, গিয়ে এটা নিচে নেমে এসছে। পায়খানার রাস্তার সামনে যে পর্দা থাকে সেটাও ছিঁড়ে নিচে নেমে গেছে। জরায়ুর মুখে ঘা আছে দেখলাম। জরায়ুটা টোটালি উল্টে গিয়ে শিরদাঁড়ায় ধাক্কা খাচ্ছে। এবার এই পেচ্ছাবের থলিটা নেমে যাওয়ার কারণে ঘন, ঘন পেচ্ছাব পায়। একটু পেচ্ছাব জমলেই বারে, বারে পেচ্ছাব যেতে উনি রাত্তিরেও ওঠেন, বলেছেন একটু আগে। পায়খানার রাস্তাটা নিচে নেমে যাওয়ার কারণে পায়খানা জমে থাকে, বেরোতে চায় না। যার জন্য অম্বল গ্যাস, বুকে ব্যথা, মাথা যন্ত্রণা ইত্যাদি হয়। এগুলো সবই দেখলাম ওনার আছে। প্লাস তার সঙ্গে জরায়ুর মুখে ঘা দেখেছিলাম, সেখান থেকে হালকা, হালকা সেলাচ্ছা। এইবার এটার কি চিকিৎসা আপনাদের বলি। এটা খুব জরুরি। এখানে চিকিৎসাটা পেট কাটাকুটি কোনো চিকিৎসা নয়। নিচ দিয়ে পেলভিক ফ্লোর রিপেয়ার করা হয়। সেই পেলভিক ফ্লোর রিপেয়ার কি? সেটা হচ্ছে এই যে পেচ্ছাবের থলিটা নেমে এসছে, এটা আমরা তুলে সেট করে দিই এখানে ফাসা রিপেয়ার করে, যাকে বলে প্রি-ভ্যাসাইকাল ফাসা। পায়খানার রাস্তাটা এখানে নেমে এসছে, সেটাও রিপেয়ার করা হয়। তাকে বলে প্রি-রেকটাল ফাসা। রিপেয়ার করে পায়খানার রাস্তাটাকে উপরে সেট করে দেওয়া হয়।
জরায়ুর মুখে ঘা থাকলে কটারি করে দেওয়া হয়। আর জরায়ু যদি স্থান যদি থাকে পিছন দিকে হেলানো, দেখা গেছে এই রিপেয়ার করার পরে এটি অনেকটাই সোজা হয়ে যায়। এই জিনিস আমি ওনাকে করে দিয়েছিলাম। এই অপারেশনের নাম PFR বা পেলভিক ফ্লোর রিপেয়ার। তার পরবর্তীকালে ধীরে, ধীরে ওনার পেচ্ছাব নরমাল হয়ে গেল, পায়খানা নরমাল হয়ে গেল। সাদা স্রাব হালকা ছিল সেরে গেল। কোমরে ব্যথাও সেরে গেল। এবং তারপরে ওনার সঙ্গে সাহিত্যের আসরে আরো কয়েকবার দেখা হয়েছে। উনি ওনার গল্প পড়তে, পড়তে কখনো আর উঠে যাননি এবং লজ্জায় পড়েননি। কাপড়ের ভেতরে পেচ্ছাব হয়ে যায়নি। আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন। শেষে একদিন প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে, "এই ডাক্তারবাবু আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করেছে। উনার কাছে আমি কৃতজ্ঞ।" যাই হোক, একটা জিনিস বলি, এরম ঘটনা আপনাদের ঘরে, ঘরে রয়েছে। এরকম রোগী অনেক রয়েছে। তাদেরও এই অবস্থা যেটা উনার হয়েছিল। অবশ্যই সঠিক ডাক্তারের কাছেই চিকিৎসা করাবেন এবং এখানে রিপেয়ার করার ব্যাপার আছে আমি একটু আগে বলেছি। এখানে ওষুধের ব্যাপার নেই অন্তত প্রাথমিকভাবে। রিপেয়ার করার পরে ধীরে, ধীরে সমস্যার সমাধান হয়। আর এ বিষয়ে যদি বিশদ জানতে চান, অবশ্যই আমাকে নিচের নাম্বারে ফোন করবেন। আর কোনো যদি সমস্যার সমাধানের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন।